বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। নবম শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। বন্ধুরা, এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, ভারতের আরাবল্লী কী ধরনের পর্বত? উত্তর, প্রাচীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, টেবিল ল্যান্ড কোন ভূমিকে বলা হয়? উত্তর, মালভূমিকে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? উত্তর, আন্দিজ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সিল্ড মালভূমিটির নাম কি? উত্তর, সাইবেরিয়া সিল্ড মালভূমি। পরের প্রশ্ন, বাজরা সমভূমি কোন অঞ্চলে দেখা যায়? উত্তর, মরুভূমি অঞ্চলে। কোন প্রকার ভূ আলোড়নে শিলায় ভাঁজ পড়ে? উত্তর, গিরিজনী আলোড়নে শিলায় ভাঁজ পড়ে। পরের প্রশ্ন, হিমালয় পর্বত কোন মহিকার থেকে সৃষ্টি হয়েছে? উত্তর, টেথিস। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় অসমতল ভূমি সমতলে পরিণত হয়? উত্তর, পর্যায়ন প্রক্রিয়ায় অসমতল ভূমি সমতলে পরিণত হয়। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয়? উত্তর, স্ট্র্যাম্বলি। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? উত্তর, পামির মালভূমি। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। উত্তর, সাতপুরা। ভূত্বকে বৃহৎ পাতের সংখ্যা কয়টি? উত্তর, 7টি। পরের প্রশ্ন, মহাকাল ও মহাদেব কী ধরনের পর্বত? উত্তর, ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। পরের প্রশ্ন, প্রতিসারি পাত সীমায় কোন শ্রেণীর পর্বত দেখা যায়? উত্তর, আগ্নেয় পর্বত। কোন অগ্ন্যুদ্গমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে? উত্তর, বিদার অগ্ন্যুদ্গমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, কোন মহিকা থেকে হিমালয়ের উত্থান ঘটেছে? উত্তর, টেথিস। দ্য গ্রেট রিফট ভ্যালি কোন মহাদেশে অবস্থিত? উত্তর, আফ্রিকা মহাদেশে। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতে এর মাঝের নিচু অংশকে কি বলে? উত্তর, চ্যুতি রেখা বলে। একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও। উত্তর, তুরানের নিম্নভূমি। পরের প্রশ্ন, তিব্বতীয় পাত ও ভারতীয় পাতের সংযোগ রেখাকে কি বলে? উত্তর, সিন্ধু সিবন রেখা। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর, সাতপুরা। সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে? উত্তর, মোনাডনক। পরের প্রশ্ন, একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার নাম কি? উত্তর, ভূমিকম্প। মহাদেশ কোন আলোড়নে সৃষ্টি হয়? উত্তর, মহীভাবক আলোড়নে। পরের প্রশ্ন, ভারতের অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ লেখো। উত্তর, ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল নর্মদা নদীর উপত্যকা। পরের প্রশ্ন, চ্যুতি কাকে বলে?
উত্তর, ভূত্বকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের স্মরণ ঘটলে তাকে চ্যুতি বলে। পরের প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত? উত্তর, মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এশিয়ার দুটি পর্বত গ্রন্থির নাম লেখো। উত্তর, পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? উত্তর, কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো। উত্তর, একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি। হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে? উত্তর, হিমালয় পর্বত তেথিস অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে। গ্র্যাবেন কোথায় দেখা যায়? উত্তর, দুটি চ্যুতির মধ্যবর্তী নিম্নস্থানে গ্র্যাবেন দেখা যায়। পরের প্রশ্ন, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর, উত্তর আমেরিকার ক্যালেডোনিয়ান। নবম শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রথম পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো প্রশ্ন উত্তরের পিডিএফ তোমাদের যদি দরকার হয়, ভিডিও নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেল জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।